মুফতি ফয়জুল করিম এমন একজন শিক্ষিত মানুষ, মুফতি ফয়জুল করিম এমন একজন আলেম, মুফতি ফয়জুল করিম এমন একজন শাইখুল হাদিস। শাইখুল হাদিস যদি বলতে হয় মুফতি ফয়জুল করিমকে বাদ দেন, শাইখুল হাদিস লেখা হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম হাটহাজারীতে দাওরা পড়েছে। মুফতি সাহেব ফয়জুল করিম দেওবন্দে দাওরা পড়েছে, আত্মা পড়েছে। মুফতি সাহেব ফয়জুল করিম কামেল পাস করেছে। যেই আল্লাহর ওলির সোহবতে মানুষ যে নেশাখোর ভালো হয়, ওই আল্লাহর ওলিকে বলে মিথ্যা বলে নেশা খায়। পীর সাহেব সর্বনাই, নাউজুবিল্লাহ জোরে কয়ে। মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব, জোরে কর না পীর সাহেব, নাউজুবিল্লাহ জোরে কর। চিন্তা করতে পারে একটা নেতারে খুশি করার লাগিয়া, পদ পাওয়ার লাগিয়া। হ্যাঁ, আমরা তো ওলামায়ে কেরাম দেখতেছি, তুমি ভালো মানুষের কোন সন্তান হতে পারো না। আর তোর এই কথা, তোর মতো কুলাঙ্গারের কথা শয়তান অবিশ্বাস করবে না। জোরে বলেন কথা ঠিক না বেদি? মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনে, শয়তান অবিশ্বাস করবে না। মানুষ তো দূরে থাক, হাজারো মদ পানকারী চরমনে যাইয়া মদের বোতল ফালাইয়া হাতে তসবি উঠাইছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ভাইয়ের আমার, ভালো করে বুঝতে হবে, সময় খুব কঠিন সময় কিন্তু চলতেছে। যেই শায়েখের সোহবতে হাজারো লাখো মানুষ, জাহান্নামী মানুষগুলা জান্নাতি মানুষে পরিণত হয়েছে, ওই আল্লাহর ওলির যোগ্যতা নিয়েও বর্তমান সমাজে কিছু কুলাঙ্গার কথা বলতে চায়। যে ওনার যোগ্যতা কি, উনি দাওরা পাশ করছে কোথায়? ওই কুলাঙ্গারের চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখাতে চাই। তুমি ভালো করে শুনে নাও, মুফতি ফয়জুল করিম এমন একজন শিক্ষিত মানুষ, মুফতি ফয়জুল করিম এমন একজন আলেম, মুফতি ফয়জুল করিম এমন একজন শাইখুল হাদিস। শাইখুল হাদিস যদি বলতে হয় মুফতি ফয়জুল করিমকে বাদ দেন, শাইখুল হাদিস লেখা হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? মুফতি ফয়জুল করিম দামাত বারাকাতুহুম হাটহাজারীতে দাওরা পড়েছে। মুফতি সাহেব ফয়জুল করিম দেওবন্দে দাওরা পড়েছে, আত্মা পড়েছে। মুফতি সাহেব ফয়জুল করিম কামেল পাস করেছে। ভাইয়ের আমার, আসলে তোমরা যোগ্যতার ব্যাপারে কথা বলো না, তোমরা কি বুঝাতে চাও আমরা ভালো করে বুঝি। কথা বলেন না কেন? আগামী দিন 5ই আগস্টের পরে বাংলার মানুষ আলেমদেরকে চিনতে শুরু করেছে। 5ই আগস্টের পরে ওলামায়ে কেরামদেরকে বুঝতে শিখেছে। ইসলামের ছায়াতলে যাকে যাকে আশ্রয় নিতেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আগামীর দিন ইসলামের দিন, আগামীর দিন, আগামীর বাংলাদেশ ইসলামী হুকুমতের বাংলাদেশ। এইটা দেখা সুরে গো জ্বালা শুরু হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ভাইয়ের আমার, যেই লোকটার কাছে আপনি চিন্তা করতে পারেন, যেই লোক, যেই আল্লাহর ওলির সোহবতে মানুষ যে নেশাখোর ভালো হয়, ওই আল্লাহর ওলিকে বলে মিথ্যা বলে নেশা খায়। পীর সাহেব সর্বনাই, নাউজুবিল্লাহ জোরে কয়ে। মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব, জোরে কর না পীর সাহেব, নাউজুবিল্লাহ জোরে কর। চিন্তা করতে পারে একটা নেতারে খুশি করার লাগিয়া, পদ পাওয়ার লাগিয়া। হ্যাঁ, আমরা তো ওলামায়ে কেরাম দেখতেছি, তুমি ভালো মানুষের কোন সন্তান হতে পারো না। আর এই শায়েখের চরমনে গণ অভ্যুত্থানের
শুরুর দিকে যখন কারফিউ জারি করা হয়, কেউ মাঠে নামতে সাহস পায় না। শায়েখে চরমোনাই বুকের সামনে গুলি দেখেও এই বাংলার জাতিকে বাঁচাবার জন্য, স্বৈরাচার মুক্ত করার জন্য শায়েখে চরমোনাই মাঠে নেমে গিয়েছেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? ওই বাইতুল মুকাররমে দাঁড়িয়ে পীর সাহেব চরমোনাই বলেছিলেন, এই বিশ্বাস, আমার সন্তানদের বুকে তুই গুলি করলি কিভাবে? এই হুঙ্কার দিয়েছিলেন পীর সাহেব চরমোনাই। ভাইয়ের আমার, তখন তোমরা গর্তে লুকিয়েছিলা, আজকে বাঘ হয়ে গেছো। যেই স্বৈরাচারের বিরুদ্ধে মাঠে নামতে পারো না, আজকে বড় গলায় কথা বলো। তোমরা চরমোনাইকে কচু পাতার পানি মনে করছো? বেশি লাগবে না। পীর সাহেবের অর্ডার দরকার নাই, আমিরের অর্ডার দরকার নাই। পীর সাহেব চরমোনাই শুধু নির্দেশ দরকার। নির্দেশ দিতে দেরি বাংলার মুসলমান তোমার জিহ্বা মুখে রাখবে না, তোমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে। যারা বলেন কথা ঠিক না ঠিক? কারে ভয় দেখাও? কারে ভয় দেখাও? অলিকুল শিরোমণি বাংলার জিন্দা শাহজালাল ছিলেন, শাহ মাখদুম ছিলেন, কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তার সুযোগ্য সন্তান মুফতি সৈয়দ রাজাউল করিম, মুফতি সৈয়দ ফয়জুল করিম। ঠিক কিনা বলো? যার সামনে শয়তানও আইতে পারে নাই মনে হয়। আর তোর এই কথা, তোর মতো কুলাঙ্গারের কথা শয়তানও বিশ্বাস করবে না। জোরে বলেন কথা ঠিক না বেদি? মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমোনাই, শয়তানও বিশ্বাস করবে না। মানুষ তো দূরে থাক। এই জন্য ভাইয়ের আমার, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাকে হেদায়েতের মালা পরিয়ে দেন। তোমরা এই কথা বলে পীর সাহেব চরমোনাইকে কয়েক ধাপ এগিয়ে দিয়েছ। তোমাদেরকে এক পর্যায়ে ধন্যবাদ দিতে মনে চায়। কথা বলেন না কেন? কিছু ক্ষেত্রে ধন্যবাদও দিতে মনে চায়। এই জন্য আসেন, জমিন কার? আরো জোরে বলেন জমিন কার? এই বান্দা বান্দি কার? বাজানে জমিনে হুকুম চলবেও কিন্তু আমার মাওলার। এ জোরে কোন কথা ঠিক না বেডি? কোন তন্ত্র মন্ত্র আর বাংলাদেশে অন্তত চলবে না। আগামীর শাসন হবে ইসলামের শাসন। আগামীর দেশ হবে উলামায়ে কেরামের দেশ। আগামীর দেশ হবে ইনশাআল্লাহ পীর সাহেব হুজুর চরমোনাইর দেশ। মনে রাখো, মনে রাখো, মনে রাখো। যেই স্বৈরাচারকে পালাইতে বাধ্য করেছে শায়েখে চরমোনাই, মুফতি সৈয়দ ফয়জুল করিম, তোমরা কোন ছাতার মাথা? তোমরা কোন ছাতা? গোনার টাইম নেই বেটা। কথা কয় না? গনার তোদেরকে আমাদের টাইম নেই। স্পষ্ট বলছি, এই চোখ যদি আবার উলামায়ে কেরামের উপরে উঠানো হয়, চোখ জাগায় থাকবে না, চোখ উপরে ফেলে দেওয়া হবে। জিহ্বা দিয়ে যদি সতর্ক না হও, আবারও যদি ইসলাম মুসলমানদের নিয়ে বাংলাদেশে কোনো নতুন চক্রান্ত যদি কোনো মন্তব্য করো, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দেবে মুসলমান।